আসসালামু আলাইকুম। মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এখানে বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে যে সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে সেই সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যায়। আর সেই সরলরেখাটার ঢাল বা ট্যান থিটা, এখানে ঢাল বলছে ট্যান থিটা সমান 60 ডিগ্রি। তো এই দুটো জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে যে কোনো রেখার ঢাল আকারের সমীকরণ আমরা এখানে ব্যবহার করব, করে এই সমস্যাটার সমাধান করব। এখানে কোনো রেখার সমীকরণ হচ্ছে y = mx + c। এটা হচ্ছে ঢাল আকারের সমীকরণ। এই m এর জায়গায় আমরা tan থিটা ব্যবহার করে সমীকরণটাকে এইভাবে লিখতে পারি y = tan থিটা x + c। এখন সিটা হচ্ছে y অক্ষের ছেদক অংশ। এখন যদি সি 0 হয় তার মানে এই রেখাটা আর y অক্ষে ছেদ করবে না। সি যদি 0 হয় তাহলে এই রেখাটা y অক্ষে ছেদ করবে না। আর y অক্ষে যে সকল রেখা ছেদ না করে তাহলে বুঝতে হবে যে রেখাটা মূল বিন্দু দিয়ে যায়। অর্থাৎ যে রেখার সি বা ধ্রুবক পার্ট থাকে না সেই রেখাটা মূলত মূল বিন্দুগামী হয়। তাহলে আমরা এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি। যেহেতু বলছে রেখাটা মূল বিন্দুগামী, সেহেতু আমরা এই সি এর এই পার্টটা লিখব না, না লিখে লিখব যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী সমীকরণ y = tan থিটা x। এই জায়গাতে এইটা এবং এইটা একই রেখা। এখানে যখন রেখাটার ডিগ্রি দেওয়া, কোণের মান দেওয়া থাকে তখন আমরা tan থিটা ব্যবহার করব, যখন শুধু ঢাল দেওয়া থাকবে তখন m ব্যবহার করব। তো ঢাল এবং tan থিটা মূলত একই জিনিস। যেখানে ডিগ্রি আকারে দেবে সেখানে tan থিটা বসাবো, আর যেখানে এমনি সংখ্যা আকারে দেবে সেখানে m বসাবো। আর যেহেতু রেখাটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে তাই সি অংশটা আমরা এখানে বাদ দেব। এখন দেওয়া আছে কি, থিটা সমান দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে পর আমরা এখানে লিখব tan 60 ডিগ্রি ইন্টু এক্স। তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইন্টু এক্স। অতএব এটাকে আমরা এখন লিখতে পারি √3x = y বা √3x - y = 0। আমরা এই তিনভাবেই এই রেখাটার অ্যান্সার রাখতে পারি। যে কোনোভাবে আমরা রেখে দিলে এটা ভুল কিছু হবে না। তাই মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে এমন রেখার সমীকরণ হচ্ছে y = √3x।